রবিবার বলুন বা যে কোনো ছুটির দিন এইরকম যদি কুমড়োর ছক্কা আর তার সাথে যদি ফুলকো ফুলকো গরম গরম লুচি হয়, তাহলে সকালটা কেমন হয় বলুন তো? ব্রেকফাস্টটা একেবারে জমে যায়, তাই না? তাহলে চলুন আজকে কিন্তু এই কুমড়োর ছক্কা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা বানানো ভীষণ সহজ। মানে এর থেকে সহজ আর হয় না। তো আমি এখানে কিছুটা মিষ্টি কুমড়ো নিয়েছি ডুমো ডুমো করে কেটে, একটা আলু নিয়েছি আর কিছুটা ভেজানো ছোলা নিয়েছি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে আধা চামচ গোটা ধনে, আধা চামচ গোটা জিরে, আধা চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা। এটাকে আমি একটু রোস্ট করে নিই, এটাকে আমি গুঁড়ো একটা পাউডার করে নেব। যেহেতু সবজির পরিমাণটা আমার কম, তাই মশলার পরিমাণটা কম দিলাম। আপনাদের যদি সবজির পরিমাণটা বেশি থাকে, মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এটাকে রোস্ট করে তুলে নিয়ে আমি প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দেবো আধা চামচ পাঁচ ফোড়ন, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটাকে দিয়ে 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে রেখে তারপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো আর আলুটা দুটো একসাথে কিন্তু 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যেন উপরে একটা কালার চলে আসে। কারণ সবজিটা ভালো করে ভাজা না হলে কিন্তু এই রান্নাটার টেস্টটা ঠিক মতন আসে না। 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, একটা কালার চলে এসেছে খুব সুন্দর। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আধা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আধা চামচ দিয়ে দেবো আমি আদা বাটা। সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা যেন তলায় লেগে না যায়। জলটা দিয়ে এবার আমি এটাকে 3-4 মিনিট কষিয়ে নেব একটুখানি। আর কষানোর সময় দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলাটা। ছোলাটা দেওয়ার পরে এটাকে কষিয়ে নেব 3-4 মিনিট। কষানোর পরে যখন একদম কষানো হয়ে যাবে, জলটা শুকিয়ে আসবে, তখন দিয়ে দেবো আমি পর্যাপ্ত পরিমাণে গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেবেন। গরম জলটা দিয়ে দেবো যতক্ষণ না এবার আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে কিন্তু গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন আমার মিষ্টি কুমড়ো আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে কিন্তু মাখো মাখো হয়ে গেছে। তো রান্নাটা অলমোস্ট আমার হয়ে এসছে। তারপরে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিলাম, 1 চামচ দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সবার শেষে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসছে। ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে আমি পরিবেশন করে নেব। তো ভীষণ টেস্টি হয় খেতে, আর কত সহজ রান্না আপনারা নিজেই দেখলেন। এটা আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।